করছে। কথা বলেন ঠিক না বেঠি? এ মুখ খোলা বলো ঠিক না নয়? এই হলো আমাদের অবস্থা। নাম বদলা বদলা মানুষ করবে। যেটা আমি রাসূল নাম দিলাম, যেটা আমি আল্লাহ নাম দিয়েছি, এমন একটা জামানা এসে যাবে আমার এই বদমাশ বান্দায় আর বান্দিয়ে আর রাসূল বলছেন আমার উম্মত আর উম্মতারির মাধ্যমে এমন একটা সময় আসবে এই নামগুলো ওরা পাল্টা দিয়ে দিয়া ভক্ষণ করবে। কথা কয় না মানুষ, ঠিক না ঠিক? নাম পাল্টা দিবে। খারাপ পাইতেছেন কথাগুলো? কার কার কাছে খারাপ লাগে না হাত তুলে দেখান যুবকেরা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। মোবাইল দেয়া পরকিয়া করে, হালাকে করেছি না, কয় আমি পরীক্ষা করছি। কথা কন না ঠিক না নাই? বর্তমানের দিনে আমার বন্ধুগণ মোবাইল এসে গেছে, জামাইয়ের ধার ধারে না। আমার মা বোনেরা, অনেক মা অনেকে এমন আছে রে, জামাইয়ের ধার ধারে না, নিজের বাড়িতে থাকে না, নানান বাহানা ধইরা ওই যে নননের জামাই আছে, তারপরে আবার কি আছে দেওর আছে, তারপরে আবার দুলাভাই আছে, তাদের সাথে জামাইকে ধোঁকা দিয়া গ্রামে যায় না, তারা যায় পার্কে ঘুরতে। কথা বলেন ঠিক না বেঠি? তো আপনাদের এখানকার মা বোনেরা ওরকম না, এরা প্রতি বছরের দিনদারের কথা শুনে, তো এখানে কোরআন হাদিসের কথা শুনে এরা এরকম করে মোবাইল দিয়া তার বাদে বিভিন্ন জায়গায় তারা স্বামী থিয়ে যা আড্ডা মারে না। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, ওই কয়টা বাচ্চা কইতেছে ঠিক। আচ্ছা, ও বুঝেই কি? কথা কর না কেন? ও কে বুঝে? ঠিক। রাত যখন গভীর হলো, বাবা চেতন পাইছে বিছনা থেকে, মায়ের চেতন পাইল বিছনা থেকে, দুজনই বন্ধুগণ উঠছে। উঠার পরে কাছারি ঘরের দিকে খবর নিছে মায়ে, কারণ বেটা আছে ওই ঘরে, নৌজোয়ান ছেলে। এবার কানের সাথে দরজার সাথে কান লাগায়া বেটা দেখে বন্ধুগণ খেতার মধ্যে থেকে কয় এরকম শব্দ করে। কেরা করতেছে? বেটা যখন যখন শুরু করেছে, মায়ে হতচিকিত হয়ে গেল। আমার বেটা বিছনায় শুইছে, ভালো মানুষ, খেতার তলে কে করে কি ভিনি হইছে, দূর বেড়ে যায় জামাই ডাক দিছে, এই যে উঠো না, দেখো না কেতা কীরকম করে খেতার তলে করতেছে। আমরা নৌসে যাই, বাবা এসে ডাক দেয়, বাবা সাইজুদ্দিন কি হইল রে বাবা, দরজা খোল, তোমার কি বেমার, তোমার কি অসুবিধা হয়েছে বাবা? ও সাইজুদ্দিন উঠো। আমার বন্ধুগণ ভাইয়েরা, এবার সাইজুদ্দিন ঘরের মধ্য থেকে জবাব দেয়া বলে, না বাবা আমার কিছু হয় নাই। বলে তোমার মা আমাকে ডাক দেয়া বলছে, বেটা বড় অসুস্থ হয়েছে, বেটা বড় অশান্তিতে আছে, হয়তো জ্বরের জন্য নাই বা মাথা বিষের জন্য কান্দিতেছে বাবা। ও বাবা দরজা খোলো। কয় না 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 না, আমার কিছু হয় নাই, আমি মোবাইল দেখতেছিলাম। বুঝা গেল মোবাইল দেখে ওরকম করছে। কথা কোন ঠিক না না? রাত 2টা 2:30 হয়ে গেছে, 3টা হয়ে গেছে, ছেলে কম্বলের নিচে মোবাইল টিপতেছে, আর কি যে করে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বর্তমানের জামানায় যুবকদের মাধ্যমে গুটকার চাল বেশি চলছে। কথা কয় না? এই যে কথাগুলো বলতেছি, যুবক বাবারা, যাদের মধ্যে যে অভ্যাস আছে, তোমাদের পাও ধরে বলি আল্লাহর রাস্তায় তোমরা ছেড়ে দিবা ইনশাআল্লাহ। কারা চাও হাত তুলে বলো। মাশাআল্লাহ, যুবকরা হাত তুলো। নারে তাকবীর।
গুটকা যে কত খাতারনাক, গুটকা যে কত ক্ষতি করে আপনার আর আমার জন্য। ও যুবকেরা, তোমরা কি একবার চিন্তা করে দেখছাও গুটকা কত ক্ষতির করক? যেই গুটকা খাইতে খাইতে যদি কারো বেমার হয়ে যায়, গুয়াহাটি যাও, বেলেট যাও, আরও অন্য জায়গায় যাও, তোমার বেমারের আর ওষুধ দিতে পারে না। বর্তমানে চুনারিতে আমি এসেছিলাম এক জলসায়, এক যুবক ছেলে এসে আমাকে এসে বলছে, হুজুর আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন, বিয়া করাবো, কিন্তু ডাক্তার কাছে নিয়ে গেলাম, ডাক্তারও আর কোনো ওষুধ দিতে পারলো না। কি দিতে পারে নাই? ওষুধ দিতে পারলো না। কি বেমার হয়েছে? কি যে বেমার হয়েছে ডাক্তারে ঘুরে দিছে, এখন আর বিয়া শাদী করার কোনো আর কায়দা নাই। আমার বন্ধুগণ উনি বলছেন, হুজুর দোয়া করবেন, আমার ছোট ভাইটা গুটকা খায় খায় এই অবস্থায় হয়ে গেছে। বললাম যে ভাই, দোয়া করলে পরে তো গুটকা খাওয়া বন্ধ হবে না, ওর সামনে নাড়ি নিয়ে খাওয়া হতে হবে। কথা বলেন ঠিক না নাই? যে জায়গায় দোয়ার দরকার ওখানে দোয়া করতে হবে, যে জায়গায় আপনার আমার কষ্ট করা দরকার সেই জায়গায় কষ্ট করা লাগবে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। এই যে এরকম করে একটা কাঁচের গিলাসের মধ্যে বাবা আধা গিলাস পানি নিয়া, তারপর একটা গুটকা নেবেন, নিয়া গুটকাটা নিয়ে ওই গিলাসের মধ্যে ভিজাইয়া রাখবেন, মাত্র 1 ঘন্টা রাখবেন। কত ঘন্টা? কথা বলেন, মাত্র কত ঘন্টা? 1 ঘন্টা করার পরে দেখবেন ওই নতুন বিলেট আপনার কিনা আইনা 1 ঘন্টা ভরে গুটকার পানির মধ্যে ভিজে রাখছেন, দেখেন তো গুটকার ভিতরে বিলেটটা আছে নাকি? কত পাও, কত ক্ষতিকারক এই গুটকা। আর যারা বেশি বেশি গুটকা খাবে তাকে গুয়া চুঙ্গায় উঠবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। শুনছাও যুবকেরা? এই যারা গুটকা খাও বাবা, আর খাবা না কোনো দিন। কেরা কেরা খাবেন হাত তুলো। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করুক সকল কান আমিন। আমার বন্ধুরা ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইত্তাকুল্লাহ, ভয় করো, ভয় করো, ভয় করো। ভয় করেছিলেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ভয় করলেন। কেমন ভয় করলেন? কেমন ভয় করলেন? আমার মা বোনেরা এখানে অনেকজন এসেছেন। ও মা শোনো, তোমার আমার নবী জানিয়ে দিয়েছেন, পৃথিবীর ভিতরে যদি জমিনের মধ্যে আমার আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার হুকুম দিতাম, আমি নবী সকল মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাদিজাতুল কুবরার কথা বলতেছিলাম। ও আমার মা বোনেরা, ও আমার খেলা ফুবনা, খাদিজাতুল কুবরার নিকটে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা রে, কবর বড় ভয়ঙ্কর। ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মা গো, খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন ভয়? বলে শোনো খাদিজা, কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা রে খাদিজা, ডানের পাশের মাটি বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের মাটি ডান পাশে নিয়ে যাবে রে। ডানের হারা বামের হারার মধ্যে ঢুকাইয়া দিবে, আবার বামের হারা নিয়ে ডান হারার মধ্যে ঢুকাইয়া দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ। আমার মা বোনেরা শোনেন, খাদিজাতুল কুবরা যখন রাসূলের কাছে এমন কথা শুনলেন, খাদিজাতুল কুবরা
ভয়ে থরথর করে কাঁপে। নবী গো, কবর তো তাহলে বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ডানের ঘাড় বামে দিবে, বামের ঘাড় ডানে দিবে, আমি বড় ভয় করছি। আল্লাহর নবী বললেন, খাদিজা ভয় করতেছো কিন্তু কাঁপো কেন, এত কেন কাঁপছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের কথা শোনার পর এখন আমার আর অন্তর ঠিক থাকতেছে না। ভয়ে আমি এমন করে কাঁপতেছি, কেমন আযাব আর কেমন ভয়ঙ্কর হবে গো নবী, আমি বড় ডর করতেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি দুইটা বস্তু চাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি আমার বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি আমার কাছে দুইটা দাবি করতে চাও, কি বলো? বলে, নবী গো, আমি খাদিজাও জগতে থাকবো না। আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইয়া রাসূলুল্লাহ, মৌত তো অবশ্যই হবে, আমি তো চলে যাব, আপনিও চলে যাবেন, গোটা দুনিয়ার মানুষও চলে যাবে। তবে নবী গো, আপনার আগে যদি আমি খাদিজা চলে যাই, এই দুইটা বস্তু আপনার কাছে আমি দাবি জানাচ্ছি, এই দুইটা আমাকে দিবেন কি না? নবীজি বললেন, বলো বলো খাদিজা, ও খাদিজা, তুমি কি চাও দুইটা? বলে, এক নাম্বার চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে জুব্বা মুবারক আছে, এই জুব্বা মুবারকটা দিয়া, এই জুব্বা মুবারকটা দিয়া নবী গো, আপনি আমার জন্য একটু দাফনের কাপড় বানাইয়ে দিবেন। দুই নাম্বারে চাওয়া হইল, যতক্ষণ পর্যন্ত ও রাসূল, যখন জিবরিল আর এই ফেরেশতা আইসা, কবরের ফেরেশতা আইসা যখন মুনকির নেকির যখন আইসা আমাকে জিজ্ঞাসা করবে, ওই কবরের ফেরেশতাদের জবাব আপনি দিবেন, আমি খাদিজা দিব না। বড় ভয় করতেছি, বড় ডরাতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা আপনার কাছে আমার চাওয়া, বলেন তো নবী দিবেন কি না? জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে বোঝা গেল, স্বামীর কাছে খাদিজাতুল কুবরা দুইটা আবদার জানাইলেন। কথাক্ষণ ঠিক না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও মা শুনে রাখেন, এবার খাদিজাতুল কুবরা যখন দুইটা বস্তু দাবি করলেন, নবীজি বললেন, খাদিজা হ, অবশ্যই। তবে শোনো খাদিজা, তুমি যে দুইটা বস্তু দাবি করলা, খাদিজা গো, এটা তো অবশ্যই দিব। তবে মনে রাখবা খাদিজা, তুমি যদি আজকে আমার জানটাও তুমি যদি আমাকে বলতা, খাদিজা, নবীজি আপনার কলিজা আমার কবরে দিতে হবে, আমি নবী সেই কথাটাও কবুল করিয়া তোমার কবরে আমার কলিজা দান করে দিতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আরো জোরে বলো না যুবকেরা, নারে তাকবীর। কেমন ভালোবাসা স্বামী স্ত্রীর মাধ্যমে। আর আজকালকার আমাদের মা বোনদের ভালোবাসা হইল শুধুমাত্র মোবাইলের মধ্যে। জামাই যদি কোথার থেকে আসে, রিক্সা চালা আসুক, ঠেলা চালা আসুক, বিদেশে থেকে আসলে পরে দেখবেন যে বাড়িতে আইসা যখন ওই স্বামী যখন ডাক দেয়, ও রমণী, ও রমণী, দেখবেন ঘরের মধ্যেই বৈশা আছে, স্বামী বারবার করে ডাকছে, তার জবাব নাই। কথা কোন ঠিক না নাই? এই কথা বলো, ঠিক নেবে? ঠিক। রাত বেশি হইল বাদ দিব, বেশি হইলে বাদ দেই, কারণ আমার গলার অবস্থাও ভালো না। এ হে, খারাই না দিয়ে 1 ঘন্টার বলে গেছে, গাই এত সময় গেছে। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, বলবো না ছেড়ে দিব? কব সভাপতি যদি ইজাজত দেয় আরো বলবো। হ্যাঁ, কব আরো কয় থাকবো? কত ঘন্টা বলবো? কত টাইম বলবো কোন তো? হ্যাঁ, মাশাল্লাহ, 3 ঘন্টায় ভাঙ্গা গলাতে 3 ঘন্টা শুনবেন। গলা যদি আল্লাহ খালি ভালো রাখতো, আর আপনি কত শুনতেন। দোয়া করেন আল্লাহ যাতে রাতের ভিতরে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ গলাটা ভালো করে দেয়। সকল কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ ভাইয়েরা, খাদিজা
খাদিজাতুল কুবরার কথা বলতেছিলাম। ও মা, ও খালা ফুবুরা, আজকের থেকে সবকটা শিখে যাবেন মা। স্বামীকে কেমন করে মানতে হয়, স্বামীর সাথে কেমন করে ব্যবহার করতে হয়, স্বামীর সাথে কেমন করে কথাবার্তা বলতে হয়। ও মা, শুনে রাখেন, যদি আপনার স্বামী আপনার উপরে রাজি হয়ে যায়, আপনি শুধুমাত্র 5টা ওয়াক্ত নামাজ পাবন্দি হিসেবে পড়ে স্বামীর যদি খেদমত করে যাইতে পারেন মা, আর আপনার স্বামী যদি আগে না যায়, আপনার স্বামী যদি আপনার পাশে কবরে চলে যায়, আপনার স্বামী যদি আপনাকে সামনে রাইখা কোনো স্বামী যদি মেয়ের পক্ষে হইয়া বিবির পক্ষে হইয়া মানুষের সামনে যদি সাক্ষ্য দেয়, আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার স্ত্রী বড় ভালো ছিল, তোমার আমার নবী ডাক দে বলি, ওই মেয়েটা সরাসরি জান্নাতে যাবে। একবার চিল্লা বলে যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মা বোনেরা, মা খাদিজাতুল কুবরা যখন নাকি এমন কথা বললেন, আল্লাহর নবী বললেন, খাদিজা, যখন তুমি চলে যাবা, যদি আমার আগে তুমি চলে যাও, আমি তোমার জন্য জুব্বা মুবারকের কাপড়টা যে দিবার জন্য স্বীকার করলাম। খাদিজা, তুমি কি নতুন কাপড় বললা পারতা না? তুমি কেন নতুন কাপড়ের কথা বললা না? খাদিজা বলে, না 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 না, যেই কাপড়টাই আমার নবী গায়ে দিয়েছে, যেই কাপড়টাই আমার রাসূলের শরীরে, যেই কাপড়টাই আমার রাসূলে ব্যবহার করেছে গো, এই কাপড়ে পৃথিবীর মাটি তো দূরের কথা, বাতাস তো দূরের কথা, জমিন তো দূরের কথা, ও নবী গো, যেই কাপড়ের মাধ্যমে রে আগুনেও ছুঁইতে পারবে না। সুবহানাল্লাহ কবেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আপনার এই পবিত্র জুব্বাটা, আপনার এই পবিত্র মুবারকের এই জুব্বাটার কাপড় যদিও পুরান, তবে আমার আল্লাহর কাছে বড় দামি, আমার আল্লাহর কাছে বড় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই কাপড়টা দিয়া, ওই জুব্বার কাপড় দিয়া আমাকে যখন আপনি দাফন করবেন, এই কাপড়ের ভয়ে মাটি আমার কাছে আসবে না। জোরে বলি না সুবহানাল্লাহ।